আসসালামু আলাইকুম। অলিম্পিকে মরক্কোর কাছে ম্যাচ হেরে একই বললেন আর্জেন্টাইন কোচ। এত বড় সার্কাস প্রথম দেখলাম হারের পর আর্জেন্টাইন কোচ। আর্জেন্টিনা মরক্কো ম্যাচে অলিম্পিকের ম্যাচটিতে যোগ করা হয় সময় 15 মিনিটের বেশি। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করতে সক্ষম হয় হাভিয়ের মাসচেরানোর শিষ্যরা। তখনই পিচে প্রবেশ করেন মরক্কোর সমর্থকরা, গণ্ডগোল বাঁধান। এর প্রায় 1 ঘন্টা পর বাতিল হয় আর্জেন্টিনার দ্বিতীয় গোল। ফলে হারের সঙ্গী হয় আর্জেন্টিনা অনূর্ধ্ব 23 দলের। প্রায় 1 ঘন্টা পর গোল বাতিল হওয়ার ঘটনাটিকে সার্কাস বলে আখ্যা দিলেন মাসচেরানো। ফল নির্ধারণের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, জীবনের সবচেয়ে বড় সার্কাস দেখলাম। গতকাল মরক্কোর সমর্থক জিনিসপত্র ভেঙে ফেলল আর আজ পিচে প্রবেশ করে গণ্ডগোল করল। উঠতে থাকা আর্জেন্টিনার বিপক্ষে এদিন বেশ দাপট দেখিয়েছে মরক্কো। বল দখল থেকে শুরু করে আক্রমণ সব দিক থেকে এগিয়ে ছিল মরক্কো। প্রথমার্ধে দাপটে ফুটবল খেলে লিড আদায় করে নেয় মরক্কো। এই অর্ধের অতিরিক্ত সময়ে দলটি লিড এনে দেন সুফিয়ান রহিমি। 1-0 এগিয়ে যায় তারা। খেলায় ফেরার চেষ্টায় মাঠে নেমে দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। 68 মিনিটে প্রথম গোল শোধ করে গিলিয়ানো সিমিও। যোগ করার সময় 16 মিনিটে একটি গোল করে আর্জেন্টিনা। ফলে ম্যাচের সমতা আসে, কিন্তু বিতর্কের পর সেই গোল বাতিল হয়ে যায়। রেফারি বলেছেন যে তিনি খেলা শেষ হওয়ার বাঁশি দেননি, তিনি খেলা বন্ধ রাখার বাঁশি দিয়েছিলেন, যার ফলে আবারও আর্জেন্টিনা মরক্কোর ম্যাচটা 3 মিনিট গড়ায় এবং সেখানে আর্জেন্টিনা আর গোল করতে পারেনি। তাদের দ্বিতীয় গোলটা বাতিল হয়ে যায়। ফলে 2-1 গোলে হারের সঙ্গী হয় হাভিয়ের মাসচেরানোর শিষ্যদের। আর তখনই মন্তব্য করলেন আর্জেন্টাইন কোচ, এত বড় সার্কাস প্রথম দেখলাম। তো বন্ধুরা, আপনারাই মনে করেন খেলার 1.5 ঘন্টা পর গোল বাতিল করার বিষয়টি যুক্তিযুক্ত হয়েছে, নাকি এটা আর্জেন্টিনার সাথে অবিচার করা হয়েছে? লিখে জানাতে পারেন আপনাদের ভাবনার কথা। ভালো থাকুন, এখানে রাখছি, ধন্যবাদ।